আসসালামু আলাইকুম। আজ আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। বিশেষ করে যাদের বাড়িতে ফুটফুটে কন্যা সন্তান রয়েছে বা যেসব ছেলেমেয়েরা যারা এখনও শৈশব, সেই সব সন্তানদের বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এই ভিডিওটি দেখা প্রয়োজন। হাসি খুশিতে ভরা ছোট্ট এক মেয়ে ঝুমুরির কথা। কিছু মাস হলো প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে বড় স্কুলে ভর্তি হয়েছে ঝুমুর। বর্ষাকাল, ঝুমঝুম বৃষ্টি, স্কুল কোনো কারণে ছুটি। সেই আনন্দে বৃষ্টিতে ভিজতে লাগলো ঝুমুর। মা বলল, অতক্ষণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, শরীর খারাপ হবে, কাল আর স্কুলে যেতে পারবি না, তাড়াতাড়ি পুকুর থেকে ডুব দিয়ে আয়, ভাত খাবি। জ্বর আসার ভয়ে ঝুমুর গেল ডুব দিতে। দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে ঝুমুরের, তাই দৌড়ে গেল ডুব দিতে। ঝুমুর দেখল এক দিদির বর পুকুরে স্নান করছে। জামাইবাবু ছিল ঝুমুরের বাবার বয়সের প্রায়। নতুন সাঁতার শিখেছে ঝুমুর, তাই ভয় পাচ্ছিল। সে ভাবছিল ডুব দিতে গিয়ে যদি ডুবে যায় জলের তলায়। তাই জামাইবাবুকে দেখে একটু সাহস পেল। বর্ষায় পুকুরের জল একেবারে পরিপূর্ণ টইটুম্বুর। ঝুমুর সাঁতার দিতে ভয় পাচ্ছিল, সাঁতরে দূরে যেতে সাহস পাচ্ছিল না। এসব দেখে জামাইবাবু ঝুমুরকে বলল, তোর কি ভয় করছে? তাহলে আমার কাছে আয়, আমি ধরে রাখলে তুই আর সাঁতরাতে ভয় পাবি না। তাই জামাইবাবুর কাছে গেল ঝুমুর। ঝুমুরকে ধরে সাঁতার কাটতে সাহায্য করছিল জামাইবাবু। কিছুক্ষণ পর ঝুমুরের কেমন যেন খারাপ লাগতে লাগলো, আর মনের মধ্যে যেন রাগ হতে লাগলো। ঝুমুর ভালোভাবে বুঝতে পারল জামাইবাবুর হাত দুটো ঝুমুরের বুকের উপর চাপ দিয়ে ধরা। ঝুমুরের বয়স কৈশোর থেকে যৌবনে উঁকি দিচ্ছে। ফর্সা গোলগাল চেহারা, বড় স্কুলে যাবে, তাই বড়দের বকুনিতে কিছুদিন হলো ফ্রক পরা ধরেছে ঝুমুর। প্রাইমারিতে পড়ার সময় তো খালি গায়ে খেলা করে বেরিয়েছে, কত দৌড়াদৌড়ি করেছে সবাই একসাথে, এখন যেন লজ্জা করে। তাই ঝুমুর ফ্রক পরে নিজের শরীর ঢেকে রাখার জন্য। হঠাৎ ঝুমুর অনুভব করলো তার বুকে ব্যথা করছে। তাই সে জামাইবাবুকে বলল, দেরি হয়ে গেছে, ঘরে গেলে মা বকবে। তাই ঝুমুর বাড়ি যেতে চাইল, কিন্তু জামাইবাবু বলে উঠল, দেখ বৃষ্টির সময় পুকুরের জল কেমন গরম, আর একটু থাক না, দুজনে একসাথে বাড়ি যাব। সেই মুহূর্তে ঝুমুরের মা এলো পুকুর ঘাটে। ঝুমুরকে বলল, তোর এখনও ডুব দেওয়া হলো না? ঝুমুর বলল, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে মাকে কিছু বলতে পারল না ঝুমুর। জামাইবাবু তখন ঝুমুরের মাকে দেখতে পেয়ে ঝুমুরকে ছেড়ে একটু দূরে সরে গেল। মা বলল, তাড়াতাড়ি ওঠ, আমি দাঁড়িয়ে আছি। বাড়ি ফেরার পর নিজের মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো ঝুমুরের। সে ভাবতে লাগলো, এটা কি হলো আমার সাথে? এটা কি ঠিক কাজ? মনে মনে ওই জামাইবাবুর উপরে ঘৃণা হচ্ছিল ঝুমুরের। বারবার সে ভাবতে লাগলো, কেন জামাইবাবু তার বুকে হাত দিয়ে চেপে ধরল? আমার হাত দুটো ধরে রাখতে পারত। ঝুমুর ভাবতে লাগলো, মাকে কি বলবো? মা যদি খারাপ কিছু বলে, আর যদি শোনার পর আমাকে মারে। ভয় আর লজ্জায় কাউকে কিছু জিজ্ঞাসা করতে বা বলতে পারল না ঝুমুর। রাতে যখন ঝুমুরের বাবা বাড়ি ফিরল, তখন ঝুমুর সবেমাত্র বিছানায় শুয়েছে। বাবা খেতে বসলে ঝুমুরের মা ঝুমুরের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলছিল ঝুমুরের বাবার কাছে। ঝুমুর মনে মনে ভাবল, তাহলে মা সব বুঝতে পেরেছে, ভালোই হলো, তাহলে কাল ওই জামাইবাবুকে উচিত শিক্ষা দেবে। কিন্তু বাবা
মায়ের কাছ থেকে কথাগুলো শুনে রেগে মেগে বলে উঠল, ওকে মারতে পারিসনি? কেন পুকুরে ডুব দিতে গিয়েছিল? ওকে ধরে মারা উচিত। ঝুমুরের মা ভেবেছিল ঝুমুর ঘুমিয়ে পড়েছে। বাবা মায়ের কথাগুলো ঝুমুর চুপচাপ শুনছিল, আর দুই চোখ দিয়ে জল গড়িয়ে বালিশ ভিজে গেছিল। খুব কষ্ট পেল ঝুমুর, সারাটি রাত ঘুমাতে পারল না। লজ্জা, ভয় আর ঘৃণা নিয়ে দিন রাত ঝুমুরের মনের মধ্যে লড়াই চলত। আর ভাবত, আমার সাথে কেন এমন হলো? আমার কী দোষ ছিল? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে কেন দোষারোপ করা হলো? আর মা বাবা কেন আমাকে ভুল বুঝল? যথানিয়মে দিন যায়, মাস আসে, এই কথা সবাই ভুলে গেলেও ঝুমুর ভুলতে পারল না সেই দিনের ঘটনা। প্রায় কিছু বছর পর ঝুমুর একবার জানতে পেরেছিল সেই জামাইবাবু এক বিবাহিত নারীর সাথে গোপন সম্পর্কে ধরা পড়েছে। সেই কারণে তাকে জরিমানাও গুনতে হয়েছিল, এবং তার স্কুল পড়ুয়া মেয়েটি এক ছেলের সাথে পালিয়ে রাত কাটিয়েছে। ওই সব ঘটনার শোনার পর ঝুমুর মনে মনে বলেছিল, অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি ঠিকই, কিন্তু ঈশ্বর তার বিচার করেছেন। ওই ঘটনার পর থেকে ঝুমুর ওই সব মানুষদের সবসময় ঘৃণা করত, যারা সুযোগ বুঝে অসহায়দেরকে মানসিক এবং শারীরিক নির্যাতন করে, তাদের লালাঝরা জিভ আর হিংস্র থাবা দিয়ে। ঝুমুর চেয়েছিল সেই দিন মা কিংবা বাবা তার পাশে থাকবে, তার পাশে দাঁড়াবে, তার হয়ে কথা বলবে, প্রতিবাদ করবে, নিজের সন্তানের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। কিন্তু কেউই ঝুমুরের পাশে থাকেনি। অথচ ঝুমুরের মা বাবার উচিত ছিল সেই দিন ঝুমুরের পাশে দাঁড়ানো, সন্তানকে সান্ত্বনা দেওয়া, ভয় দেখানো বা দোষারোপ না করে যে অন্যায় করেছে তার উচিত শিক্ষা দেওয়া। কিন্তু ঝুমুর তার মা বাবার থেকে সেই সাপোর্ট পায়নি, বরং তাদের থেকে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাই সবশেষে বলতে চাই, মা বাবা দুজনেই সন্তানের বন্ধু হওয়ার চেষ্টা করুন। ভয় না দেখিয়ে, দোষারোপ না করে সন্তানের পাশে দাঁড়ান। সন্তানের না বলা কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাদের ছোট থেকে শেখান তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। আরও ভালোভাবে শেখান কোন কোন জায়গাকে গোপন অঙ্গ বলে। কেউ যেন সেই গোপন অঙ্গে হাত না দিতে পারে, এবং সেও কারোর গোপন অঙ্গে হাত না দেয়। ছেলে হোক বা মেয়ে, প্রত্যেক সন্তানকে এই শিক্ষাগুলো মা বাবারা বাড়িতে শেখান। বাড়ির বাইরে বেরোলে, কেউ কিছু বললে, কেউ কিছু করলে নির্দ্বিধায় নির্ভয়ে যেন মা বাবাকে বলতে পারে। সেইভাবে সন্তানদেরকে গড়ে তুলুন, নইলে সারা জীবন আপনার সন্তান বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে বড় হবে, মনের মধ্যে ঘৃণা পুষে রাখবে, আত্মবিশ্বাস হারাবে, মানসিক রোগে আক্রান্ত হবে, মা বাবার উপর ভরসা হারাবে, নিজের কষ্ট, অপমান, ঘৃণা হজম করতে না পেরে হয়তোবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেবে। এই জন্য বলছি, সাবধান, সন্তানদেরকে ভুল না বুঝে তাদের পাশে দাঁড়ান, মনে সাহস যোগান, অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায় ছোট হোক বা বড়, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন এবং সন্তানকেও শেখান। সমাজের ভয়ে, মানুষের চোখ লজ্জার ভয়ে মুখ বন্ধ করে বসে থাকবেন না। আপনার সন্তানের কথা ভাবুন, সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন। আপনার সন্তানকে সাহস দিয়ে গড়ে তুলুন, আর সন্তানদেরকে বলুন, কোনো পরিস্থিতিতে ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। আল্লাহ হাফেজ।